আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসির ফল কবে হবে জানালেন আন্তঃশিক্ষা বোর্ড চেয়ারম্যান। তো কবে জানিয়েছেন এই বিষয়টা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তোমরা অনেকেই ব্যস্ত হয়ে গেছো যে আসলে আমাদের রেজাল্টটা কবে পাবলিশ করা হবে, আমরা তো রেজাল্ট পাচ্ছি না। আর তোমাদের একটা আশা পূরণ হয়ে গেছে, সেটা হচ্ছে এসএসসির উপর ডিপেন্ড করে তোমাদের এইচএসসির নাম্বার দেওয়া হবে, এবং যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষার নাম্বারগুলো কিন্তু ওই পরীক্ষার উপর ডিপেন্ড করেই দিবে। তো শুরু করা যাক। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, এইচএসসির ফল কবে? বুধবার 25 সেপ্টেম্বরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমের সঙ্গে আলাপ আলোচনা করেন। কবে নাগাদ এইচএসসির ফল প্রকাশ হতে পারে এমন প্রশ্নের জবাবে আন্তঃশিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। শীঘ্রই একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রস্তাবনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় যেদিন চূড়ান্ত করবে সেদিনই ফল প্রকাশ করা হবে। তবে অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ হতে পারে বলে আশা করা যায়, বা আমরা আশা করছি। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের একটি সূত্রে জানা গেছে 12 থেকে 18 অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব তৈরি হয়ে করে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সবাই এ সংক্রান্ত তারিখ নির্ধারণ করে তা মন্ত্রণালয়কে পাঠানো হবে। দেখো, প্রতি বছর যখন ফল প্রকাশ করা হয় তার আগে কিন্তু প্রধানমন্ত্রীর হাতে সেই ফলটা তুলে দেওয়া হয় এবং একটা প্রস্তাব দেওয়া হয় যে অমুক অমুক দিন আমাদের রেজাল্টটা পাবলিশ করলে আমরা খুশি হব। এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ যারা আছে, বোর্ড কর্তৃপক্ষের চেয়ারম্যান, সকল চেয়ারম্যান এক জায়গায় হয় এবং এক জায়গায় হওয়ার পরে তারা নির্ধারিত একটা ডেট ফিক্সড করে যে এত তারিখ থেকে এত তারিখ, এই দিনের মধ্যে প্রধানমন্ত্রী যেদিন সময় পাবেন ওই দিনই রেজাল্ট দিবেন। কিন্তু এবছর যেহেতু আন্তঃশিক্ষা বোর্ড তারা বলতেছে যে আমরা একটা প্রস্তাবনা দিব, দিনক্ষণ ঠিক করব, সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই ডক্টর ইউনূস নির্ধারণ করবে, তার কাছে একটা ডেট ফিক্সড হবে বা তিনি একটা ডেট জানাবেন, ওই ডেটে কিন্তু তারা রেজাল্টটা পাবলিশ করবে। দেখো, 17, 18, 19 বা 20 তারিখে কিন্তু রেজাল্টটা পাবলিশ হতে পারে। কেন? 18 তারিখের মধ্যে কিন্তু তারা একটা প্রস্তাব দিবে, বোর্ড কর্তৃপক্ষের যারা সদস্য আছে তারা কিন্তু একটা প্রস্তাব দিবে, সে অনুযায়ী প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি যে ডেটটা নির্ধারণ করবেন ওই ডেট অনুযায়ী তোমাদের ফলটা প্রকাশ করা হবে। দেখা যাক আসলেই কবে তারা ফলটা প্রকাশ করে। আমার জানা মতে যে খুব শীঘ্রই, অর্থাৎ অক্টোবর মাসের মাঝামাঝি সময়েই তারা রেজাল্টটা পাবলিশ করবে, হয়তোবা 20 তারিখে রেজাল্টটা পাবলিশ হতে পারে বলে আশা করা যায়। দেখা যাক সামনে আসলেই কি হয়। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের রেজাল্ট কিভাবে দেখবা, এইচএসসি 2024 সংক্রান্ত রেজাল্ট সকল আপডেট আমার কাছ থেকে পাবা। আর যেদিন রেজাল্ট পাবলিশ হবে সেদিন অবশ্যই আমি লাইনে থাকবো বা লাইভে থাকবো, সেদিন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবা, আমি তোমাদের রেজাল্ট জানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।